roaring in the morning sun, searching for a longer day. People feeling যারা নাইলন মাঞ্জা ইউজ করছে তাদের উদ্দেশ্যে একটা মেসেজ। নাইলন মাঞ্জা খুবই ক্ষতিকারক। আপনার হয়তো শখটা পূরণ হচ্ছে ঠিকই, কিন্তু আপনার শখটা অন্য লোকের জীবন নিয়ে নিতে পারে। তাই নাইলন সুতো একদমই ইউজ করা চলবে না। ওই যে সেদলাতলার পোস্টটা, ওই পোস্টার থেকে এখানে 50টা পাক হয়েছে ঘরে। কত বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, এখন ওই সবে রাস্ত নেই। একটু সাইডে করো, লোকের মাথায় লাগছে। একটু সাইডে করো, লোকের মাথায় লাগছে। নমস্কার বন্ধুরা, আমি একটা কাজগুলোর ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম আমার চ্যানেলে, এবং আমি বলেছিলাম যে আমি মাঞ্জা তৈরি করব এবং আগামী সানডে মানে আগামীকাল 15 তারিখ, আজকে এটা আমি 14 তারিখের কথা বলছি। জানি না মাঞ্জার ব্যাপারটা কি হবে, কীরকম ওয়েদার আপনারা সবাই জানছেন। আমারও ভয় লাগছে মাঞ্জা হবে কি না হবে, কিন্তু যাই হোক প্রিপারেশানটা রাখতে হবে। ওয়েদার একটু কাটলে মাঞ্জাটা দিয়ে দেবো। তো আজকে আমি মাঞ্জা তৈরি করতে বেশ কিছু জিনিস লাগে, তার মধ্যে একটা যেমন কাঁচগুঁড়ো, সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এছাড়াও অনেক কিছু জিনিস লাগে, আমি যেরম জিনিসগুলো ইউজ করব আপনাদের সামনে রাখবো। এখন আমার সামনে এই একটা ব্যাগ রয়েছে, এটা কি আপনারা যদি বলতে পারেন, অনেকে হয়তো জানে না, সে একটু কাছ থেকে দেখা। আমি এগুলোকে ঢালি আগে, দাঁড়ান। এবার হয়তো অনেকেই বুঝতে পারছেন এইগুলো কি জিনিস। দেখুন, এইগুলো হচ্ছে, আমি বলে দিয়ে যারা জানেন না তাদের উদ্দেশ্যে, এগুলো হচ্ছে বেল,
কাঁচা বেল। এবার অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে কাঁচা বেল কি হবে। তো মাঞ্জা দিতে গেলে যে একটা আঠার প্রয়োজন পড়ে, আপনারা জানেন যারা মাঞ্জা দিতে মাঞ্জার ব্যাপারে একটু নলেজ রাখেন তারা জানেন যে মাঞ্জার যে সুতোতে যে কাঁচটা ধরবে, যে মাঞ্জার যে আঠা, সেই আঠার অনেকে অনেক রকম আঠা ইউজ করে, কেউ সিরিজ আঠা ইউজ করে, কেউ ফেভিকল ইউজ করে, কেউ যে গাবের আঠা ইউজ করে। কিন্তু আমি যতদিন ছোটবেলার থেকে মাঞ্জা দিয়ে আসছি, আমরা এই বেলের থেকেই মাঞ্জা দিচ্ছি। আমার কাছে এখানে 20টা বেল আছে, 2000 মাঞ্জা দেবো আমি, 2000 সুতো। আসুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে বেলটা আমরা ইউজ করি। অনেকেই হয়তো জানে না, আমি তবু বলে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো বেল থেকে কিভাবে আমরা আঠাটা ইউজ করি। অনেকে হয়তো ইউজ করে থাকবেন, যারা ইউজ করেছেন তারা তো নিশ্চয়ই জানবেন। তো বেল থেকে বেলটাকে কাটতে হবে। তার আগে আমি এই একটা নিয়েছি মেয়েদের চুলের কাঁটা। এটা এখন পাওয়া যায় না, কিন্তু এইটা বেল থেকে আঠা বের করতে খুব সাহায্য করবে। আর এই একটা বাটিতে নিয়েছি, বাটিটা আমি জাস্ট বেলটা দানাগুলো আঠাগুলো বের করে রাখবো। তো আমি কাটারি নিয়েছি, কাটারি নিয়ে আমি বেলটাকে কাটবো। একটু সরু সরু করে কাটতে হবে। আগে আমি একটুখানি কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা দেখুন, একটুখানি কেটেছি, তাতেই কত আঠা দেখছেন তো। আর এই আঠাগুলো ভীষণই মানে চ্যাটচ্যাটে আঠা। আচ্ছা আমি একটুখানি আপনাদেরকে আগে বের করে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বাকিটা করে নেব। আচ্ছা এই যে হোলগুলো দেখছেন, এগুলো তো সব আটা ভর্তি। তো এখানে কি করতে হবে, এইরকম কাঁটাটা ঢুকিয়ে এইভাবে টেনে নিতে হবে। দেখুন আঠা বেরোচ্ছে কিরকম বেল থেকে। আমি কেটেছি, বেশ কিছু আঠা ছিটকেও পড়েছে। আচ্ছা এই দানা শুদ্ধ, এই দেখুন এই বেল কিন্তু আপনারা খেয়েও নিতে পারবেন। অনেকে হয়তো জানে কাঁচা বেলের মোরব্বা হয়, আর কাঁচা বেল পেটের পক্ষে খুবই ভালো। আজকে সকালবেলায় এই বৃষ্টিতে ভিজে 8টার থেকে আমি কত জায়গায় যে ঘুরেছি তার কোনো ঠিক নেই। একজনকে বলেছিলাম সবজিওয়ালা, সে বলেছিল এনে দেবো, কিন্তু ওয়েদারের জন্য সে আনতে পারেনি। আমারও কিছু বলার নেই, এখন আমি কি করে বলবো যে এত ওয়েদার, আমি তো দেখছি। তো এরকম করে আঠা বের করতে হবে। আচ্ছা একটুখানি বাটিতে দেখুন এই যে আঠা, এইটাই পুরো ভর্তি হয়ে যাবে। আমি করে নিই, পরে আপনাদেরকে দেখাবো, কারণ এতে একটু সময় সাপেক্ষের ব্যাপার। তো বন্ধুরা আমি যেটা দেখিয়েছিলাম 20টা বেল আমি নিয়ে এসেছিলাম। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে আমি শুরুতেই একটুখানি দেখিয়ে আপনাদের ছেড়ে দিয়েছিলাম। এই যে দেখছেন, এইটা পুরো বেল আটা, এই বাটিটা পুরো ভরে গেছে, কমসে কম 500-র বেশি হবে। কাজটা একটু পরিশ্রম সাধ্যের, ঠিক আছে, আমি পরিষ্কার বলছি, কাজটা খুব ইজি নয়। আমার 20টা বেল ছিল, আমি 5টার সময় বসেছিলাম, আর আমাকে গিন্নি অনেক হেল্প করেছে। 9:30 বাজলো, এক্সাক্ট 9:30। তো 4.5 ঘন্টা হয়ে গেল বেল কাটা, তার থেকে আঠা বের করা, শুধু এইটাই। এবার এটা আমি কালকে যেহেতু মাঞ্জা দেবো ভেবেছি, এখন জানি না মাঞ্জা দিতে পারবো কি না, যা ওয়েদার। কালকে রবিবার 15 তারিখ, ইচ্ছা আছে মাঞ্জা দেওয়ার কালকে। এটা আমি এখন কেন করে রাখছি, কেন আমাকে লোকের ওপর ডিপেন্ড করতে হচ্ছে। আমার নিজস্ব বন্ধু বান্ধব বলে সেরকম কেউ নেই, তাই আমাকে লোককে বলতে হয়েছে। লোক যেরকম টাইম দিয়েছে আমি সেই হিসাবে চলছি। যারা মাঞ্জা দিয়েছো তারা তো জানো, যারা দাওনি এখনো অবধি তাদের বলে দিই, কাঁচ কিন্তু গরম মাঞ্জাতে মেশানো যায় না। কাঁচ গরম মাঞ্জাতে মেশালে মাঞ্জা কেটে যাবে। তো মাঞ্জাটাকে আগে ঠান্ডা করতে হয়, মাঞ্জাকে ঠান্ডা করে তারপরে কাঁচ হচ্ছে সবচেয়ে লাস্ট স্টেপ। আমি শেষ কাজটা করে নিই, বাকি মাঞ্জা প্রিপারেশনের অন্যান্য যেসব উপকরণ আছে সেই সব নিয়ে আবার ফিরে আসছি। আজকে বন্ধুরা, আজকে 15 তারিখ রবিবার। কাল দুদিন ধরে ওয়েদার যে কি খারাপ যাচ্ছে সেটা আপনাদেরকে বলার নতুন করে কিছু নেই। কালকে রাত্রিবেলায় আমি খানিকটা কাজ এগিয়ে রেখেছিলাম। বেলের আঠাটা আমি কালকে রাত্রেই কালেক্ট করে রেখেছি, ওটা আপাতত আমি ফ্রিজে রেখেছি। মাঞ্জা সকালবেলাতেই ভেবেছিলাম তৈরি করবো, কেন কিন্তু ওয়েদার দেখে আমি ভরসা পাচ্ছি না। যে তো আমি এই যে এখন সুতো গোটাতে বসেছি, এই যে পান্ডার সুতো আমি একটা অলরেডি গোটানো শুরু করে দিয়েছিলাম, তো মাথায় ছিল না যে ভিডিওতে দেখাবো। তো এই যে এই একটা রয়েছে আমার হাতে, আর এই ল্যাঠাইটা আমার দ্বিতীয় ল্যাঠাই। ওই লাঠাইটা ভেজাবো না, কেন সুতো ভেজাতে হয়। যারা জানে না তারা বলে দিচ্ছি, মাঞ্জা দেওয়ার আগে সুতো ভেজাতে হয়। তো এখন আমি এই সুতোটা গুটিয়ে নেবো লাঠায়। এই যে এরকম করে আমি পুরো সুতোটা গুটিয়ে নিচ্ছি।
যে 2000 সুতো গোটানো হয়ে গেল। এই দুটো একটু বাইরে চলে গেছে না, তো মাঞ্জা তো দিতেই হবে, খুলতেই হবে। এখন দুটো চোঙা এতে সুতো গোটানো ছিল, দুটো পান্ডা সুতো 2000 আমি আগেই বলেছিলাম। মাঞ্জা দিচ্ছি। আচ্ছা, আমার মাঞ্জার নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সাবু। একটু হাতে নিয়ে দেখাই। এই যে সাবু, এটা হচ্ছে সাবুর ছোট দানা। দুরকম সাবু পাওয়া যায়, একটা বড় দানা, একটা ছোট দানা। তো ছোট দানাটা একটু আঠালো ভাবটা বেশি থাকে, ঠিক আছে, সেই কারণে আমি ছোট দানা নিয়েছি। আর 150 গ্রাম মতন সাবু নিয়েছি এখানে। সাবুটা আমি মাঞ্জাতে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, ওভারনাইট সোক করে দিয়েছিলাম। এখন আমি এটাকে বয়েল করছি, ঠিক আছে। এখানে সাবুটা সেদ্ধ হচ্ছে, মাঞ্জা তৈরি করে রাখছি, দেখা যাক ওয়েদারের কি অবস্থা হয়। তো এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। এই যে দেখুন, এই যে কিছু এর মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে দানা, ঠিক আছে, এইগুলো সবটাই ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যাবে। তারপরে গ্যাস আমি একদম আস্তে দিয়েছি, বেশি দিলে সাবুদানা কী হয় জায়গার নিচে জড়িয়ে যায়। এটাকে এইভাবে চালাতে হবে, ঠিক আছে, এইভাবে চালাতে হবে। এটা আরেকটু সেদ্ধ হোক, তারপরে আমি এতে দেবো আমার নেক্সট আইটেম হচ্ছে, অনেকেই জানো অ্যারারুট মাড় হিসাবে কাজে লাগে। আর এবার এই অ্যারারুটটাকে আমি একটু জল দিয়ে গুলে নেবো, ঠিক আছে। এটাকে আমাকে জল দিয়ে একটু ভালো করে গুলে নিতে হবে, নাহলে কি এই না গুলে দিলে কি হবে, মাঞ্জাতে ওটা ডেলা ডেলা হয়ে যাবে। এই যে সাবু ফুটছে, এর নিচে জড়িয়ে যাচ্ছে। আমি যদিও গ্যাস একদমই আস্তে দিয়ে রেখেছি, ঠিক আছে। মাঞ্জাকে একটু গাঢ়ই করতে হবে, বেশি পাতলা করলে কি হয়, মাঞ্জা অনেকটাই নষ্ট হয়ে যায়। মানে যখন সুতো দিয়ে চালানো হবে তখন কি হবে, এটা নষ্ট পড়তে থাকে। সাবুদানা প্রায় রেডি হয়ে গেছে, এদিকে আমার অ্যারারুটটাও গোলা রেডি হয়ে গেছে। তো অ্যারারুটটা দিয়েই কিন্তু নাড়তে হবে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, এটা খুব মাথায় রাখতে হবে। অ্যারারুটটা দিতে থাকবো আর এইভাবে চালাতে থাকবো। দেখুন কালার কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ এটাকে চালিয়ে যেতে হবে। মাঞ্জা প্রায় অর্ধেক রেডি হয়ে গেল। আচ্ছা, এতে এবার যাবে এই যে আমার কালকের যে বেল আঠা, এই বেল আঠা দেবো এবার। বেল আঠা দিয়ে দিচ্ছি। ফিকা পড়ে যাবে। আর এটাকে একটু চালাতে হবে, কারণ অনেকটাই টাইট হয়ে গেছে। মাঞ্জা আমার মোটামুটি সবই রেডি, শুধু এর মধ্যে কাঁচ গুঁড়োটা দেওয়া বাকি আছে। কাঁচ গুঁড়ো এখন দেওয়া যাবে না, কাঁচ গুঁড়ো মাঞ্জাকে ঠান্ডা করতে হবে। আমি যেহেতু আগেও বলেছি, কাঁচ গুঁড়ো দেওয়ার আগে মাঞ্জা একদম ঠান্ডা করে নিতে হবে, তারপরে দিতে হবে কাঁচ গুঁড়ো। নাহলে কী হবে, গরমের সময় দিলেই কী হবে, মাঞ্জা আপনার কেটে যাবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, একটুখানি চালাই, কেন হিট রয়েছে, না নিচে ধরে যাবে। যাই হোক, মাঞ্জা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে ফিরে আসবো, কালার দেবো, আর গুঁড়ো দেবো, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবং সব থেকে লাস্টে মাঞ্জা, জানি না আকাশের কী অবস্থা হয়, দেখি। আচ্ছা, আমি মাঞ্জা তৈরি করছি, সব তৈরি হয়ে গেছিল। এখন দুপুরবেলা বাজলো প্রায় 3টে। তো মাঞ্জায় আমি কালার ব্যবহার করছি। এখানে ফুড কালার রয়েছে আমার বাড়িতে কিছু মানে এই কালারটাই আমি ইউজ করছি। একটু ডিপ কালারটাই হয়ে যাক, এটা ফুড কালার। এই যে খাওয়ার কালার, এই যে কামধেনু, ঠিক আছে, কামধেনু যে ফুড কালার, সেই কালারটা আমি ইউজ করছি। এখানে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। মাঞ্জা এখন একদম ঠান্ডা হয়ে গেছে, কারণ মাঞ্জাটা আমি সকালেই রেডি করেছিলাম। 10টার সময় আমার মাঞ্জা দেওয়ার কথা ছিল। যাদের বলেছিলাম তারা ফাইনালি আসেনি, ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিলাম। তারপরে আবার নতুন করে আমাকে লোক খুঁজতে হয়েছে। তো যাই হোক, তাদের একটু আগে ফোন করেছিলাম, তো তারা আসবে, তারা আসুক বা আমি তাদের কাছে যাই, ঠিক আছে। মাঞ্জার কালার রেডি হয়ে গেছে।
আর এবার লাস্ট কাজ হচ্ছে এই যে কাঁচ গুঁড়ো আমি এক্ষুনি মেশাবো এতে। বন্ধুরা আবার একবার গুড মর্নিং। আজকে হচ্ছে 16 তারিখ সোমবার। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। গতকাল ছিল 15 তারিখ, আমার রবিবার মাঞ্জা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের রাজ্যে ওয়েদার কিরম চলছে তার নতুন করে বলার কিছু নেই। তো কাল সারাদিন অপেক্ষা করে করে আর শেষ পর্যন্ত মাঞ্জা দেওয়া হলো না। আজকে ভেবেছিলাম দেব, কিন্তু যা ওয়েদার দেখছি বাইরে দেওয়ার কোনো উপায় নেই। তাই আমরা আমি ডিসাইড করলাম যে আমরা ঘরের ভেতরেই মাঞ্জা দেব। মাঞ্জায় আমরা 3 জন আছি, আমি আছি, আমার ওয়াইফ থাকবে আর আমার মেয়ে থাকবে। ঠিক আছে, 3 জনের মাঞ্জা দেব। তো মাঞ্জা আমার কালকে পুরো রেডি ছিল, শুধু কাঁচটা মেলাইনি। এই যে কাঁচের বোতল, আমি যেটা আমার কাঁচগুলোর ভিডিওতে দেখিয়েছিলাম, এখন আমি এই কাঁচ মেশাতে চলেছি। কালকে যে মাঞ্জাটা রেডি করেছিলাম আমি ফ্রিজে রেখেছিলাম, এবার আমি এতে কাঁচ মেশাবো। অল্প অল্প করে এরকম কাঁচ পাউডার দিতে হবে আর এরকম হাতে করে মেলাতে হবে। ঠিক আছে, মাঞ্জার কালারটা একটু কালচে হবে, কারণ যেহেতু কাঁচ যাচ্ছে এর মধ্যে, ভালো করে মেশাতে হবে কাঁচটা। ঠিক আছে, হিউজ পরিমাণ কাঁচ যাবে। আমার কাছে যা কাঁচ আছে 1 কেজি নিয়েছিলাম, 700-800 মতন কাঁচ আমার রেডি হয়েছে, আর এই জায়গাটা 500। তো এইভাবে কাঁচ মেশাতে হবে। আবার বলি, মাঞ্জা দেওয়াটা আমার মতন যাদের এতটা নেশা আছে তাদের পক্ষেই সম্ভব। কেউ এটা হুজুকে কাজ নয়, সত্যি কথা বলতে। মানে এর পিছনে অনেক পরিশ্রম আছে, অনেক অপেক্ষা আছে। সারা রাত্রি প্রায় ঘুম হয়নি বলা যেতে পারে, খালি নিউজ দেখছি কখন ওয়েদার কাটবে। ঠিক আছে, রাত্রিবেলায় 2টো ঘর, ব্যালকনি, 2000 মাঞ্জা দিতে হবে। তো ক্যালকুলেট করে যা দেখলাম, 1000 সুতোয় আমার টোটাল জায়গা হচ্ছে আমার 20 মিটার মতন। আরও জায়গা আছে ঘরের মধ্যে, কিন্তু সেখান থেকে ঘোরানোর কোনো জায়গা নেই। মানে মাঞ্জাটা যে কিছুতে বাঁধিয়ে ঘোরাতে হবে, তো জায়গাটা সেরকম কিছু পাচ্ছি না বলে আপাতত একটা ওই গোল সার্কেল হবে, 2টো ঘর, একটা বারান্দা মিলিয়ে মাঞ্জাটা আমার দেওয়া হবে। মাঞ্জা শুরু করবার আগে লাস্ট স্টেপ, এই যে লাঠায় কাল দেখিয়েছিলাম সুতো গুটিয়েছি, এই সুতোটা ফাইনালি ভেজাতে চলেছি। কালকে মাঞ্জা দেবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওয়েদার দেখে আর ভেজাইনি। যদি ভিজিয়ে দিতাম সারাদিন ভেজাটা থাকতো, সেই কারণে কালকে ভেজাইনি। এখন জাস্ট মাঞ্জা রেডি হয়ে গেছে, এবার মাঞ্জা দেওয়া শুরু করব। সুতোটাকে আমি একটু ভিজিয়ে নিই। কল খুলে দিয়েছি বেসিনে, পুরো সুতোটা ভিজিয়ে যাবে। একবার ভিজে যাওয়ার পরে এটাকে একবার ঝেড়ে নিতে হবে ভালো করে, জোরে জোরে ঘুরিয়ে ঝেড়ে নেব। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, মাঞ্জা দেওয়া শুরু হয়ে গেছে, বেশ কিছুটা দিয়ে দিয়েছি। আসলে যা পরিস্থিতিতে দিচ্ছি খুবই কষ্ট করে। আমার গিন্নি আগে মাঞ্জা নিয়ে যাচ্ছে আর মেয়ে সুতো খাওয়াচ্ছে। মেয়ে আগে চলে গেছে, লাস্টে আমি টিপনি যাচ্ছি। বেশি দেখাবো না আপনাদের, 1 চক্কর দেখাবো, কেন খুব কষ্ট করে এই জায়গাতে মাঞ্জা দেওয়া হচ্ছে। পুরো একটা গোল সার্কেল হচ্ছে, 2টো ঘর, একটা ব্যালকনি নিয়ে। এটা আমি রাস্তার ধারে রয়েছি ব্যালকনিতে, আর ওদিকে একটা বেডরুম ছিল, এই একটা বেডরুম রয়েছে। একটু জায়গাটা বড় করার জন্য এখানে আমি একটা এই সিঁড়ি লাগিয়ে দিয়েছি। চলো, মাঞ্জাও পড়ছে, এভাবে ঘরে দেওয়া তো সম্ভব নয়, কিন্তু আমাদেরকে এইভাবে দিতে হচ্ছে। আবার মাঞ্জাটা দিয়ে নিই, তারপরে দেখাবো। কেন 1 হাত আমার এঙ্গেজ হয়ে গেছে, মেয়েও এঙ্গেজ রয়েছে, বউকেও এঙ্গেজ করে দিয়েছি, রান্না বান্না সব পাটে উঠে গেছে। আচ্ছা বন্ধুরা, যে মাঞ্জার কথা বলছিলাম, 1000 মাঞ্জা আপাতত দেওয়া হয়েছে বাড়ির মধ্যে। কীরকম একটা হাস্যকর ব্যাপার আর কষ্টের ব্যাপার, রীতিমতন কষ্টের ব্যাপার। মেয়েকে নিয়ে, ওয়াইফকে নিয়ে সঙ্গে করে মাঞ্জা দিয়েছি। যাই হোক, 2000 মাঞ্জা দেওয়ার কথা ছিল, 1000ই মাঞ্জা দিয়েছি। ওয়েদারটা একটু কেটেছে দেখছি। আচ্ছা, এই যে মাঞ্জা দেখো, এই যে মাঞ্জা এখনও শুকোয়নি। মানে ওয়েদারটা এতটাই, মানে বাতাসে এতটাই জলীয় বাষ্প রয়েছে। এই যেটা দেখো, আমাকে এটা 50 পাক লেগেছে। আমি যদিও আগেই বলেছিলাম, এই যে কীভাবে দিয়েছি একটু দেখিয়ে দিই সেটআপটা। হ্যাঁ, এই গেছে এখান দিয়ে, ঘরের ভিতর দিয়ে। এখানে আমি একটা এই মই লাগিয়ে দিয়েছিলাম, যাতে একটু মানে এরিয়াটা একটু বাড়ে। আবার মইটা আবার এখান থেকে উঠে গেছিলো কাত হয়ে, তো এইখানে আবার আমি
সুতো দিয়ে এদিকে সুতুলির দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর এই যে এখানে মাঞ্জা রয়েছে, এই একটা ঘর, এই একটা ভিতরের ব্যালকনি। এইখানে অতটা বোঝাই যাচ্ছে না কারণ আমার এই দেয়ালটাও হলুদ দেয়াল, ঠিক আছে। এই যে আর এসে এই যে লাঠাই এখানে শেষ করে দিয়েছি। তো এইটা এখন শুকোবে, এটা বাড়ির ভেতরেই রয়েছে, যত খুশি থাকে থাকুক, কোনো অসুবিধে নেই। আমি আবার যাদেরকে ডেকেছিলাম আবার ডেকেছি, তো তারা আসুক, আসলে যে বাকি 1000 মাঞ্জা সুতোটা রয়েছে, মাঞ্জা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, হয়তো বেঁচে যেতে পারে। তো এটা মাঞ্জাটা ভাবছি বাইরে দেবো। আচ্ছা বন্ধুরা, যে বলেছিলাম বাইরে দেব, এই বাইরে 2 ভাই এসছে, আমরা এখানে দেওয়া শুরু করছি। আমার মেয়েকে ক্যামেরাটা দিয়ে দিচ্ছি, মেয়ে ভিডিও করবে। তুই একটু দূরে যা, তুই আমার কাছে থাকিস না, মাঞ্জার ছেটটা এই বাঁদিক দিয়ে যাবে। হ্যাঁ, পোস্টটা, এই পোস্টটা। উঠে যাবো? হ্যাঁ, সব যায়, আমি দাঁড়াও। কত বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, বলছে কাকা আমার মাঝে দিতেই যায়নি, এখন ওই সব রাস্তা নেই, সব বাড়িতে ফাইনালি মাঞ্জা দেওয়া হয়ে গেল। এই যে দেখো এখানে মাঞ্জা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখানে 1000 মাঞ্জা দিয়েছি, প্রায় 150 মিটার ডিস্টেন্স এটা। এই যে প্রায় 150 মিটার ডিস্টেন্স এটার, প্রায় 11 সাড়ে 11টা পাক হয়েছে, অনেকটাই ডিস্টেন্স আছে। একটা বাইক গেল, জিজ্ঞাসা করছে এখনো মাঞ্জা দেয়। চলছে। হ্যাঁ বন্ধুরা চলছে। দেখুন, ঘাম চলে এসছে, এতটা গোটানো হয়েছে, ওয়েদার আবার মেঘ করে এসছে, জানি না কি হবে, ভয় লাগছে, তাড়াতাড়ি গুটিয়ে নিই। বন্ধুরা লাস্ট ল্যাপ হয়ে গেল, বৃষ্টি আসবে ভাবছিলাম, যাই হোক কোনো রকমে কাজ উদ্ধার হয়ে গেল। এখনো বাড়িতে 1000টা আছে, সেটা আবার গোটাতে হবে। তো যেটা আমি আগেই বলেছি, আমার মেয়ে বউ হেল্প করেছিল সেটাই। তো আর 100 মিটার মতন বাকি আছে গোটানো, ওটা গোটাবো। এই যে ফাইনালি হয়ে গেল, এই যে সুতো এই কালারটা এসেছে, আর 1000 উপরে রয়েছে, যেটা আমি আগেই বলেছিলাম, সকালবেলায় দিয়েছি। তো ওয়েদার কেটে গেল, তাই বাইরে দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা
নাইলন মাঞ্জা ইউজ করছে তাদের উদ্দেশ্যে একটা মেসেজ, নাইলন মাঞ্জা খুবই ক্ষতিকারক। আপনার হয়তো শখটা পূরণ হচ্ছে ঠিকই, কিন্তু আপনার শখটা অন্য লোকের জীবন নিয়ে নিতে পারে। তাই নাইলন সুতো একদমই ইউজ করা চলবে না। যদি এত কষ্ট নাও করেন তাহলে কেনা যে কটন সুতো সেই সুতো ইউজ করুন, নিজেও আনন্দ করুন আর অপরকেও ক্ষতির হাত থেকে বাঁচান। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।